আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোশন গ্রাফিক স্কুল। আজকের এই ভিডিওটিতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই কয়েকটি কাজ সম্পর্কে জানব, যেমন সিলেকশন, কপি, জুম, গ্রুপ, রাউন্ডনেস, স্টক লাইন, অপাসিটি অ্যান্ড টেক্সট বক্স। সো নতুন একটি উইন্ডোজ নেওয়ার জন্য আমরা ফাইলে যাই, দেন নিউ, এখান থেকে আমরা একটি অপশন চুজ করে ক্রিয়েটে ক্লিক করি। ওকে, আমাদের নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। সো এখন আমরা সিলেকশন সম্পর্কে জানব। আমরা নতুন কয়েকটি শেপ নেই দেখানোর জন্য। ওকে, কয়েকটি শেপ নিলাম। এখন এই শেপগুলোকে কালার চেঞ্জ করি যাতে বোঝা সুবিধা হয়। এইটার কালার আমরা রেড দিই, এটার কালার, সবগুলো কালার আমরা চেঞ্জ করার চেষ্টা করি। ওকে, এখন সিলেকশনের ক্ষেত্রে আপনি ধরেন এইটা নিয়ে কাজ করতেছেন, তখন যদি আপনার এইটার কালার বা এইটার কোনো পরিবর্তন করতে ইচ্ছে করে, তখন আপনি এইটা সিলেকশন অবস্থায় এটা কাজ করতে পারবেন না। তখন এইটা সিলেক্ট করে কাজ করতে হবে। তখন সিলেকশন, এই সিলেকশন অপশনটা অন করে এটাই কাজ করবেন। ধরেন আপনি আম, আহ, আচ্ছা, পেন টুলে সিলেক্ট করে রাখছেন, তখন এটা পেন টুলে সিলেকশন অবস্থায় যদি আপনি এটা ক্লিক করেন, নাড়াচাড়া করতে পারবেন না। তখন এটা সিলেকশন রেখে তারপর আমাকে নাড়াচাড়া করাইতে হবে। আমরা যদি এটা অন্য কোনো অপশনে ক্লিক লাগা থাকে, তাহলে এটা আমরা সিলেকশনের কাজটা করতে পারবো না। তো সবসময় এটা মাথায় রাখবেন যে আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা যেন সিলেকশন অবস্থায় থাকে। এখন কপি, ধরেন আপনি এইটা কপি করবেন। ধরেন আমরা একটা টেক্সট নেই, এটা টেক্সট নিলাম। হ্যাঁ, শিফটে চেপে আমরা সমানভাবে বড় করে নিলাম। এখন এইটা আমরা কপি করব কিভাবে? তো এখানে দুইটা অপশন আছে। এখানে যদি আপনি কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে রাখেন, সিলেকশন অবস্থায় কন্ট্রোল সি দিয়ে রাখেন এবং কন্ট্রোল ভিতে পেস্ট করেন, তাহলে এটা পেস্ট হতে থাকবে। যতটি কন্ট্রোল ভি দিবেন ততগুলা পেস্ট হতে থাকবে। ওকে, কন্ট্রোল জেড। ওকে, আরেকটা অপশন হলো আপনি এটা সিলেকশন অবস্থায় অল্টার প্রেস করে কিবোর্ডের কিবোর্ড দিয়ে যদি চাপ দিয়ে নিচে ধরে রাখেন, তাহলে এটা কপি হয়ে যাবে। অল্টার চাপ দিলে দেখেন এইখানে একটা অপশন আসছে কপি করার, এইটা চাপ দিলে নিচের দিকে কপি হয়ে যাবে। সো আমরা দুইভাবে কপি পেস্ট করতে পারতেছি। একটা হলো কিবোর্ডের কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে, আরেকটা হলো কিবোর্ডের অল্টার প্রেস করে দেন এটাকে নিচের দিকে নামিয়ে দিয়ে। সরি, হ্যাঁ। এখন আরেকটা পেস্ট করার অপশন আছে, এটা আমি ব্যাক বাটনে চাপ দিয়ে ডিলিট করে দিই। একটা টেক্সট নিলাম, শিফট দিয়ে সমানভাবে বড় করে নিলাম। এখন যদি আমরা কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন চাপ দিয়ে নিচের দিকে নামি, একটা কপি হলো। এখন যদি আমরা কন্ট্রোল ডি দেই, যতগুলো কন্ট্রোল ডি দিব ততগুলো পেস্ট হতে থাকবে। আমাদের কাজ করার সময় অনেকগুলো টেক্সট দরকার থাকে একই লাইনে, তখন আমরা এইভাবে কাজ করতে পারি। প্রথমে আমি আবার দেখাচ্ছি, এটাকে ব্যাক বাটনে এডিট করে দিই। কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে নিচের দিকে নামিয়ে একটা কপি করে দেন কিবোর্ডের কন্ট্রোল ডি পেস্ট করলে যতগুলো ডি পেস্ট করা হবে ততগুলো পেস্ট হতে থাকবে। সেম আমার শেপের ক্ষেত্রেও আমি একটা শেপ ধরে যদি অল্টার প্রেস করে এটাকে আহ, সরিয়ে দিই, দুটা কপি হলো। এখন আমি যদি কিবোর্ডের কন্ট্রোল ডি পেস্ট করি, তাহলে ততগুলো আমাদের কপি পেস্ট হতে থাকলো। আমরা কন্ট্রোল জেড দিই। হ্যাঁ, এখন আমাদের কপি পেস্টের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা জুমের কাজ করব। আহ, এখন একটি কাজ করার সময় দেখবেন আপনি অনেক ভিতরে কাজ করতে হয়, অনেক জুম করে কাজ করতে হয়। তখন আপনি এইটা জুম করবেন কিভাবে, জুম আউট করবেন কিভাবে? সেই ক্ষেত্রে আপনি কিবোর্ডের অল্টার প্রেস করে যদি মাউসের হোয়াইল রোটেট করেন, সামনের দিকে রোটেট করেন, অ্যাঙ্কর পয়েন্টটা যেই পজিশনে রাইখা আপনি রোটেট করবেন ওই পজিশনে সামনের দিকে জুম হবে। আবার যদি পিছন দিকে রোটেট করেন তাহলে সেটা জুম আউট হবে। আমি আবার দেখাই, অল্টার প্রেস করে কিবোর্ডের যে হোয়াইল আছে সেটা আপনি সামনের দিকে রোটেট করলে জুম হবে,
পিছনের দিকে রোটেট করলে জুম আউট হবে। এখন ডানে বাঁয়ে যাওয়ার জন্য আপনি কন্ট্রোলে চাপ দিয়ে যদি সামনের দিকে রোটেট করেন তাহলে ডানে যাবে, আর পিছনের দিকে রোটেট করলে বাঁয়ে যাবে। অল্টার প্রেস করে জুম, জুম আউট, কন্ট্রোল প্রেস করে ডানে বাঁয়ে, এটা একটু মনে রাখবেন। অ্যান্ড দেন গ্রুপ। এখন আপনি একটি কাজ করতেছেন, ধরেন এইটা এইটা আর এইটা সিলেকশন, কিবোর্ডের শিফট প্রেস করে তিনটা আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা তিনটা নিয়ে কাজ করব এক গ্রুপে, আবার এইটা শিফট প্রেস করে এই তিনটা আমরা আরেকভাবে কাজ করব, মানে দুইটা গ্রুপে কাজ করব। কিভাবে? ধরেন এটা আমরা সিলেক্ট করলাম শিফট প্রেস করে, এইটা এটা এটা সিলেক্ট করে কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিলে তিনটা গ্রুপ হয়ে গেল। এখন যদি সিলেকশন অবস্থায় এটাকে আমরা ক্লিক করি, দেখেন তিনটা একসাথে আমরা নাড়াচাড়া করতে পারতেছি। সেম এটা, এটা সিলেক্ট করার পরে শিফট দিয়ে এই তিনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে আমরা তিনোটাই একসাথে নাড়াচাড়া করতে পারতেছি। তো এখন আমাদের তিনোটার ধরেন রং পরিবর্তন করতে হইতেছে। তো এটা তিনোটা সিলেকশন অবস্থায় থাকার পরে যদি আমরা রং চেঞ্জ করি তাহলে দেখেন একসাথে তিনোটার রং চেঞ্জ হয়ে যেতেছে, তিনোটার রং একসাথে চেঞ্জ হয়ে যেতেছে, যেহেতু সেটা গ্রুপ আকারে আছে। সো এটা হলো একটা। এখন সরি, সাদা কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, এখন এটা আনগ্রুপ করবেন কি করে? এখানে ক্লিক করে কিবোর্ডের লেফট বাটন ক্লিক করলে দেখবেন আনগ্রুপ লেখা আছে, এখানে আনগ্রুপ ক্লিক করলে তিনটা আবার আলাদা আলাদা আনগ্রুপ হয়ে যাবে। সো এই হলো গ্রুপ আর আনগ্রুপ। এখন রাউন্ডনেসে যাই। ধরেন এটা সিলেক্ট করার পরে আপনি এই কার্সরে যদি ধরে টান দেন তাহলে সেটা রাউন্ডনেস হয়ে যাবে। এখন সিঙ্গেল কর্নার রাউন্ড করার জন্য আমরা যে কোনো একটা সিলেকশন করে এখানে টান দিলে, সরি, যে কোনো একটা সিলেক্ট করার পরে ওইটা ধরে টান দিলে একটা কোণা রাউন্ড হয়ে আসবে। ওকে, এখন স্টক লাইনের নিয়ে কথা বলি। তো এইখানে আমরা একটা স্টক লাইন দিব। তো এটা সিলেক্ট করার পরে যেটাই আপনি স্টক লাইন দিবেন সেটা সিলেক্ট করার পরে এইখানে দেখবেন আপনার স্টক আছে। এইখানে যদি আমরা বাড়াই তাহলে এটা স্টক বাড়বে, এইখানে কমাইলে আমাদের স্টক কমতেছে। এখন আমাদের স্টক লাইনটা একটু বাড়াই। আমাদের স্টক কালারটা আমরা কালো দিব না। সো এটা সিলেকশন করার পরে এই স্টকের যে কালারটা আছে এই কালারে ক্লিক করার পরে বিভিন্ন কালার আসছে, এই কালার থেকে আপনি যে কোনো একটা কালার চুজ করে নিয়ে স্টক কালার চেঞ্জ করতে পারবেন। সো এটারও আমরা স্টক দিই, একটা স্টক দিয়ে এটার কালারটা আমরা চেঞ্জ করে নিই। এভাবে স্টক কালারগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। ওকে, বাইরে ক্লিক করে নিলাম। এখন আমরা অপাসিটিতে চাই। ধরেন এটা একটা শেপ, আপনি চাইতেছেন স্টকের অপাসিটিটা কমাই দিতে অথবা ভিতরের যে আমাদের অংশটা আছে সেটার অপাসিটিটা কমাই দিতে। সেটা কিভাবে? আপনার এটা ক্লিক করার পরে এখানে দেখেন অপাসিটি আছে, এই অপাসিটিতে ক্লিক করলে এইখান থেকে আপনারা অপাসিটিটা কমাই বাড়াতে নিতে পারবেন। এটার তো গ্রুপে আছে, এটার গ্রুপলি অপাসিটি কমাই, দেখেন গ্রুপলি পুরাটার অপাসিটি কমতেছে বাড়তেছে। আচ্ছা, এ হলো আমাদের অপাসিটির কাজ। সবগুলো সিলেক্ট করে আমরা ব্যাক বাটনে ক্লিক করি। ওকে, এখন আমরা টেক্সট বক্স নিয়ে কাজ করব। ধরেন এইটা আমরা একটা বক্স নেই, আমরা চাইতেছি এই টেক্সটগুলা এই বক্সের আকার অনুযায়ী টেক্সট হবে, এর বাইরে কোনো টেক্সট হবে না। তো আমরা টেক্সট নিলাম, নিয়ে আমরা যদি এই যে কোনো একটা কর্নারে মাউস বাটন নিয়ে ক্লিক করি তাহলে দেখেন টেক্সটটা বক্স আকারে আমাদের সবগুলো হয়ে গেছে। তো এটা আমরা শিফট চাপে বড় করি। হ্যাঁ, দেখেন ছোট করলে ওই বক্সের ভিতরে লেখাগুলো আসতেছে, বক্সের বাইরে কোনো লেখা যাইতেছে না। সিলেক্ট করে শেপটা আমরা এদিকে ওদিকে নেই, দেখেন বক্সের বাইরে আমাদের কোনো লেখা যাইতেছে না। তো এই হলো টেক্সট বক্সের কাজ। অনেক সময় নিউজ পোর্টালের ক্ষেত্রে, নিউজের কাজ করার ক্ষেত্রে এই জিনিসটা বেশি কাজ করে। ধরেন এইটা যদি আমরা অল্টার প্রেস করে ডাবল করি, হ্যাঁ, ধরেন একটা টেক্সট আপনি এইভাবে রাখতেছেন, একটা টেক্সট এইভাবে রাখতেছেন, একটা টেক্সট এইভাবে রাখতেছেন।
একটা টেক্সট এইভাবে রাখতেছেন। সচরাচর ওই নিউজ পোর্টালগুলো নিউজ যেভাবে করে অথবা প্যারাগ্রাফ যেভাবে থাকে বইয়ের ভিতরে, আপনি এটা সিলেক্ট করার পরে অল্টার প্রেস করে জাস্ট টান দিয়ে এদিকে রাখলে ডাবল হয়ে যাবে। তারপর আপনি এখানে টেক্সট চেঞ্জ করে নেবেন আপনার মনের মতো। তো এটা হলো টেক্সট বক্সের কাজ। সো ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে, আজকের মতো এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা অন্যান্য টুল সম্পর্কে জানার চেষ্টা করব। সো আশা করি ভিডিওতে আপনাদের বোঝার কোনো সমস্যা নেই। তারপরেও আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কমেন্ট করবেন, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।